গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন। তো আজকে দুপুরে কি রান্না করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। করেছিলাম মুসুরির ডালের বড়ার ডালনা। তো মুসুরির ডালের বড়ার ডালনা করতে গেলে মুসুরির ডালটা আগেই ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা উঠেই আগে প্রথমেই মুসুরির ডালটাকে ভিজিয়ে রাখলাম, আর তার মধ্যে যেসব জিনিসপত্র দেব মানে কি আলু, টমেটো, পেঁয়াজ আর মশলাটাকে বেটে গুছিয়ে নিলাম, আর ফোড়ন দেওয়ার জন্য ওটাও পাশে রেখেছি। তো প্রথমে যেটা করলাম, গ্যাসটা জ্বালিয়ে কড়াইটাকে বসিয়ে সোমবারটা আগে দিলাম। সোমবারের মধ্যে ছিল জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। তারপরে দিলাম পেঁয়াজটা সুন্দর একটু ভাজা ভাজা নরম হয়ে আসলে মানে ভাজা ভাজা হয়ে আসলে তারপরে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোও সুন্দর একটু ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো কুচি। কারণ এখানে টমেটোগুলো খুব একটা ভালো গলে না, ওই জন্য প্রথমে দিয়ে একটু ভাজা ভাজা করে নিলে খুব সুন্দর গ্রেভিটা হয়। তো তারপরে আমি কি করলাম, যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, আদা, জিরে, শুকনো লঙ্কা আর হলুদ, শুকনো লঙ্কা আর হলুদের গুঁড়োটা ছিল, আর আদা জিরে তো শিলপাটায় বাটা ছিল। তো সমস্ত কিছু আমি এক জায়গায় করে গরম জল দিয়ে একটু মিলিয়ে রেখেছিলাম যাতে লঙ্কার গুঁড়োটা একটু মিশে যায়। তো তারপরে এই যে আলু আর এই যে মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, কিন্তু দেখুন কিছুতেই টমেটোটা একদম মিশছে না। তো একটু খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি যাতে একদম মিশে যায়, কারণ টমেটোটা মিশে গেলে না গ্রেভিটা ভালোই হয়, আর না হলে না টমেটো কেমন তাকিয়ে তাকিয়ে থাকে। তো আমি চেষ্টা করছি ওটাকে করার। তো যাই হোক, অনেক চেষ্টা করার পরে ওইভাবেই ছিল। উপর দিয়ে আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। প্রথমে আলু ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম, তারপরে আরেকটু লবণ দিলাম, আর একটু চিনি দিয়েছি। কারণ এই ধরনের তরকারিতে একটু মিষ্টি হলে না খেতে দেখবেন খুব ভালো হয়। আর পাশে গরম করে রাখা গরম জলটাও আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ঝোলটাকে ফুটতে দিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে, কারণ আলুগুলো তো একটু সিদ্ধ হতে হবে। আর এইদিকে আমি বড়াগুলো ভাজবো বলে আমি ডালটাকে মিক্সিতে পিষে নিলাম, আর কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু হলুদ, লবণ আর চিনি দিয়ে ডালটাকে আমি মেখে নিলাম। নেওয়ার পরে আমি সুন্দর করে বড়ার আকারে এটাকে আমি পাশে গ্যাসে ভেজে নিচ্ছি, কারণ ওইদিকে আমার ঝোলটা তো হচ্ছে আর এইদিকে আমি বড়াগুলো তৈরি করছি। কি সুন্দর দেখুন, দুই সাইডে মেরুন কালার হয়ে গেছে, মানে ব্রাউন কালার, মেরুন কালার না, ব্রাউন কালার হয়ে গেছে। সুন্দর করে বড়াগুলো হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে এখনই খেয়ে নিই, কিন্তু এই বড়া ভাজতে ভাজতেই না মনে হয় অর্ধেক খাওয়া হয়ে যায়। যাই হোক, তারপরে আমার এই যে এদিকে ঝোলটা হয়ে গেল, আমি এবার বড়াগুলো দিয়ে দেবো। এর মধ্যে একটা ছোট্ট টিপস, একটু ঝোলটা বেশি দেবেন, কারণ বড়া যে ডালের বড়া যেহেতু না সব ঝোলটা টেনে নেবে। তো এখন অনেকটা ঝোল দেখা গেলেও পরে কিন্তু এতটা ঝোল থাকবে না। তো আমি ঠিক এরকম একটা ঝোলের গ্রেভিতে আমি গরম মশলা দিয়ে এবার আমি নামিয়ে নেব, কারণ একদম শুকিয়ে গেলে না খেতে খুব একটা ভালো লাগবে না, তাই একটু ঝোল ঝোল আমি নামিয়ে নিলাম। এই যে দেখুন নামিয়ে দিলাম। একদম সুন্দর হয়েছিল দেখতে, যতটা সুন্দর খেতে তার থেকে 3 গুণ সুন্দর হয়েছে। এরকম ধরনের ডালের বড়া করে ডালনা করবেন, দেখবেন খুব ভালো লেগেছে। আর সাথে ছিল অবশ্যই ডালের বড়া, শুকনো লঙ্কা, খুব ভালো ছিল।